কথাটা একটু ভালো করে শোনেন মা। ভগবান কার? আমরা তো বলি ভগবান সবার। না বাবা, ভগবান সবার নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জগতে যারা আমার ভগবানের হতে পারে গো মা, ভগবান বলল যারা আমার হয়েছে আমি ইহকাল জনমের মতো তারও হয়ে যাই। আমি সকল কিছু সইতে পারি, আমি ভগবান সইতে পারি না ভক্তের নয়নের জল। নয়নের জলে যদি কেউ আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি ভগবান আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। চৈতন্য ভাগবতের আদিলীলা মধ্যখণ্ড। সীতা ঠাকুরানী মধ্যাহ্নকালে ভোগ লাগিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়েছে। নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, সবাইকে চরণ দিয়ে উদ্ধার করলে। মহাপাপী ছিল জগাই মাধাই, তাকেও হরিনাম দিয়ে উদ্ধার করলে। কিন্তু আমি অভাগিনী, আমার পাপের বোঝা কি এতই ভারী প্রভু। গৌরে, তুমি কি কোনোদিনও আমায় শরণে দেবে না? আজ যদি আমায় শরণে না দাও প্রভু, তবে আমি আর এই জীবনে রাগিব না। মন্দিরের দরজা বন্ধ করে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গড়াগড়ি করে কাঁদিছে বাবা। ভক্ত যদি কাঁদে মা, ভগবান কি আর দূরে থাকতে পারে? ভগবান ভক্তের নয়নের জল সইতে পারে না। মহাপ্রভু আমার ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলো বাবা। ওইদিকে শান্তিপুরে সীতা ঠাকুরানী মন্দিরের দরজা বন্ধ করে গড়াগড়ি করে কাঁদিছে। ভগবান কোথায় যাবে? ভক্তের ডাকে ভগবান পদ ভুলে গেল। বৃন্দাবনের পথে ভুলে গিয়ে শান্তিপুরের পথে যাত্রা করলো বাবা। হরিনাম গাইতে গাইতে মধ্যাহ্নকালে এসে অদ্বৈত আঙ্গিনায় দাঁড়ালো। মহাপ্রভু হরিনাম করে আর নয়ন জলে কাঁদে। সীতা ঠাকুরানী মন্দিরে কাঁদে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয় বাবা, ভক্ত তেমনি ভক্তের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপন করে নেয় রে। ডাক শুনে আর থাকতে পারলো না, আঙ্গিনায় এসে বাহু তুলে হরিনাম করছে। আঙ্গিনায় মহাপ্রভু কাঁদে, মন্দিরের মধ্যে ভক্ত কাঁদে। একবার নয়, দুবার নয়, তিনবার মা 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 বলে মহাপ্রভু যখন ডাকে দিল বাবা, সীতা ঠাকুরানী ভাবছে কে আমায় মা বলে ডাকে রে। এই জগতে তো আমায় মা বলে ডাকবার কোনো বান্ধব নাই। ডাক শুনে আর থাকতে পারলো না বাবা। মন্দিরের দরজাটা খুলে দিল, দেখে আঙ্গিনায় দাঁড়িয়ে হরিনাম করছে। মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ, যদি আমায় মা বলে ডেকেছিস, গঙ্গা জল নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর চরণ ধোয়াইতে লাগিল বাবা,
যখন চরণে জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়ে চরণের দিকে লক্ষ্য করে দেখে ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আরে কারো চরণ নয়, এটা তো আমার গোলকপতি ভগবানের চরণ। গঙ্গা জলে ফেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো আজি যদি কৃপা করে এলে প্রভু, এতদিনে তোমার সময় হলো আজিবার। প্রভু গো জীবনে কোনোদিনে তোমার কাছে কিছু চাইনি প্রভু, আজি যদি কৃপা করে চরণে দিলে ও দয়াময়, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমায় তুলসী তলায় শুয়াইয়ে দেবে গৌর হে, সেদিন যেন তোমার ওই চরণ ছাড়াই আমায় করো। আমায় করো না হে রে গৌর হে, গৌর হে সেদিন তোমার ওই ও মা, সবাই কোলাকুলি দাও মা, চরণ ছাড়া করো না আমায় করো, আমায় করো না হে, তুমি করো না হে যেদিন আমায় তুলসী তলায় শোয়াইয়ে দেবে গৌরী, সেদিন তোমার ওই চরণ ছাড়া তুমি আমায় করো না হে রে। যেদিন তুলসী তলা আমায় তুলসী তলা আমায় শোয়াইয়ে দিবে, আমায় শোয়াইয়ে দিবে, সেদিন তোমার ওই তোমার ওই চরণ ছাড়া তুমি করো আমায় করো, আমায় করো না হে, আমায় করো না হে এই অভাগিনীর তুমি বিনে বান্ধব আর কে বাই আছে গৌর হে, গৌর হে তুমি বিনে অভাগিনী তুমি বিনে না বান্ধবারে কে বাই আসে, ওরে আর কে বাই আছে রে তুমি সেই দিন এসে প্রভু, সেই দিন এসে আমার
আমায় দিও দেখা প্রভু গো যেদিন আমার এই জীবনের বেলা আমার এই জীবনের বেলা আমার ডুবে যাবে তুমি সেই দিন এসে দিও ও দেখা যেদিন আমার বেলা আমার জীবনে আমার জীবনের বেলা আমার ডুবে যাবে আমার ডুবে যাবে সেদিনে তুমি এসে সেদিন তুমি এসে আহা আমায় আমায় দিও 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 দেখা দিও দেখা আরে বাবা মহাপ্রভু মা মা বলে ডাকতে ডাকতে ঋণ শোধ করে দিল মা সেই পূর্বলীলায় তোমার কাছে ঋণী ছিলাম মা আমার বড় ক্ষুধা লেগেছে মা দাও কি আছে সীতা ঠাকুরানী নিজ হাতে যা রন্ধন করেছিল ওই রন্ধনকৃত বস্তু এনে মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে আর সেই পূর্বলীলাকে স্মরণ করছে হে ভগবান আমার তো আজ 10 ভুজ নেই 10 হাত নেই আমার এই 2 হাত দিয়ে তোমার বদনে সেবা দিচ্ছি প্রভু তুমি নিজ গুণে গ্রহণ করো আর ওই তোমার চরণ তরি দিয়ে আমায় অন্তিম কালে উদ্ধার করে দিও নিতাই গৌর হরি বাবা মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র আজকে সেই অদ্বৈত জয়ন্তী ব্রত চলছে মা হরিবল যারা ব্রত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ ভক্তি সহকারে আজকের এই মহাতিথিটাতে আপনারা অদ্বৈত প্রভুকে স্মরণ করবেন।